হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা একটা হলিউডের ফিল্ম নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে ফাইট অর ফ্লাইট। এই ফিল্মটা 28শে ফেব্রুয়ারি রিলিজ হয় ইউকেতে, বাট এই ফিল্মটা এখনো ইউএসএতে রিলিজ হয়নি। ইউএসএতে ফিল্মটা রিলিজ হবে এখন এই মে মাসে, ঠিক আছে? মে মাস মানে পরের মাসে রিলিজ হবে। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম, কেমন লাগলো আমার এই ফাইট অর ফ্লাইট ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই ফিল্মটা? এই ফিল্মটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, ঠিক আছে? এবং এই ফিল্মের যে স্টোরিটা সেটা খুবই একটা খুবই একটা সিম্পল স্টোরি, ঠিক আছে? বাট পুরো ফিল্মটাই দাঁড়িয়ে আছে এক্সিকিউশন আর প্রেজেন্টেশনের ওপর। এই ফিল্মটার যেটা গল্পটা হচ্ছে যে এখানে একটা ফ্লাইট আছে, সেই ফ্লাইটে একটা প্যাকেজ আছে যে কিনা একটা ঘোস্ট, মানে যার কেউ চেহারা জানে না, ঠিক আছে? মানে তার শুধু নামই শুনে এসছে ডার্ক ওয়েবে, মানে ডার্ক ওয়েব সাইডে সে মানে সব কিছু থাকে, অ্যাক্টিভিটিস করে। তো সে তাই জন্য তাকে ঘোস্ট বলা হচ্ছে। এবার এই ঘোস্ট একটা ফ্লাইটে যাচ্ছে, ঠিক আছে? সেই ফ্লাইটে এই ঘোষটাকে ধরে আনার দায়িত্ব এখানে আমাদের মেন যে প্রোটাগনিস্ট তাকে দেওয়া হচ্ছে। এবার সে যাচ্ছে সেই ফ্লাইটটাই, বাট সে গিয়ে জানতে পারছে যে ওই ফ্লাইটে ওই ঘোষটাকে মারার জন্য, মানে ওই যে ঘোষ যায়, ঠিক আছে, তাকে মারার জন্য আরও অনেক অ্যাসাসিয়ান অলরেডি ওই ফ্লাইটে আছে। তো এবার এই বাকি মানে পুরো যতগুলো প্যাসেঞ্জার আছে তারা সবাই অ্যাসাসিয়ান এই ঘোষটাকে মারবে বলে। এবার আমাদের এখানে মেন যে প্রোটাগনিস্ট সে কি করে ওই ঘোষটাকে বাঁচিয়ে একদম মানে একটা এজেন্সি আছে তাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে। তো সে সেটা কি পারবে আদৌ? সে কি মানে তাকে বাঁচিয়ে রাখতে পারবে? এবং এই প্রোটাগনিস্ট এই এই যে এতগুলো অ্যাসাসিয়ান আছে প্লেনের মধ্যে, তাদের সাথে কি লড়তে পারবে, তাদের সাথে কি জিততে পারবে? এবং ফাইনালি কি এই মেয়েটাকে বা এই ছেলেটাকে তাকে কি মানে যে ঘোস্ট আমাদের, ঠিক আছে, তাকে কি এখানে নিয়ে আসতে পারবে? সেটা দেখার জন্যই এই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটার স্টোরি খুব ইজি, বা টুইস্ট অ্যান্ড টার্নসও ফিল্মটা খুব একটা হেভি নেই। আমি যদি আপনাকে পুরো গল্পটা মানে খুব ক্লিয়ারও করে দিই, ঠিক আছে, মানে একটা টুইস্ট আছে হালকা, বাট সেই টুইস্টটা সেই রকম লেভেলে আপনাকে কিছু করে না। বাট যদি আমি বলেও দিই সেটা আপনাদের কিছু মনে হবে না। বাট এই ফিল্মটার আপনাকে কিন্তু মজা দেবে, একটা এন্টারটেনিং ফিল্ম। মানে আমি বলবো না এই ফিল্মটা একটা বুলেট ট্রেনের মতো ফিল্ম, যেটা ব্র্যাড পিটের ওই ট্রেনের মধ্যে ছিল, ঠিক আছে? ওই ট্রেনের মধ্যে যে ফিল্মটার যে কনসেপ্টটা ছিল, যে একটা প্যাকেজ ছিল যেটাকে মানে ব্র্যাড পিটকে মানে বাঁচাতে হবে নাকি হ্যান্ড ওভার করতে হবে, যাই হোক একটা যাই ছিল। তো সেম টেমপ্লেট এখানেও ইউজ করা হয়েছে, এখানে খালি ফ্লাইট করে দেওয়া হয়েছে ট্রেনের জায়গায়। এবার ব্র্যাড পিটের ওই ফিল্মটা সেটা কিন্তু খুব এঙ্গেজিং ফিল্ম ছিল, সেটাও অ্যাকশন কমেডি ছিল। এবং সেখানে যে কমেডিটা সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছিল। মানে শুধু অ্যাকশন না, অ্যাকশনের সাথে সাথে কমেডি এবং ব্র্যাড পিটের পারফরমেন্স খুব দারুণভাবে ওয়ার্ক করেছিল, যার কারণে ফিল্মটা অতটা পপুলার হয়, অতটা হেভি হয়। এবং ওই ফিল্মে পার্টিকুলার একটা শর্ট ছিল যেখানে ভিলেনটার ফ্ল্যাশব্যাক বলা হয়, যে ভিলেনটা এখান থেকে বন্দুকটা চালাবে এবং ঘুরে ঘুরে, ওই শটটা খুব ভালো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এখনও খুব মানে দেখা যায় ওই শটটা পার্টিকুলার, যেটা থেকে আমাদের লিওতে ইন্সপায়ার্ড হয়ে থালাপতি বিজয়কে ওই শটটা দিয়েছিল লোকেশ কানাকরাজ, ঠিক আছে? তো সেই শটটা ওই বুলেট ট্রেনে ছিল। এবার বুলেট ট্রেন ফিল্মটা খুব এঙ্গেজিং স্ক্রিন প্লে ছিল। এইখানে এই ফিল্মটাও খুব শর্ট একটা ফিল্ম, 1 ঘন্টা 41 মিনিটের ফিল্ম। বাট এই ফিল্মটার না কমেডিটা আপনাকে সেইভাবে মজা দেবে না, বা এই ফিল্মের কমেডিটা সেইভাবে আসে না যেভাবে আপনি এই কমেডিটাকে অনুভব করতে চান। এই ফিল্মে অবশ্যই ডেফিনেটলি অ্যাকশন ভালো, অ্যাকশনের মধ্যে আবার ব্রুটালিটি আছে, আছে, ব্লাড বাথ যে ব্যাপারটা আমরা বলি, বা গোর ব্যাপারটা যে আমরা বলি, সেই সব আছে। যে মানে হাত কেটে দিচ্ছে, পুরো আলাদা করে দিচ্ছে, ঠিক আছে, বুকে একদম ডাইরেক্ট ছুরি ঢুকে ফেলে দিচ্ছে, তো সব কিছু পা কেটে দিচ্ছে, তো সেইগুলো সবই আছে, মাথায় ডাইরেক্ট মারছে। বাট সেটা কমেডির মাধ্যম দিয়ে দেখিয়েছে, ঠিক আছে। বাট তার যে আগে মানে ক্লাইম্যাক্সের যে ফাইট সিকোয়েন্স, সেইটার আগে বাকি যে ফাইট সিকোয়েন্সগুলো আছে সেগুলো খুব মানে খুব শর্ট, এবং সেখানের মধ্যে না মানে অ্যাকশন চলছে, বাট কমেডিটা সেইভাবে ওয়ার্ক করছে না। এখানে হিরো মানে এখানে একটা জিনিস ভালো দেখিয়েছে, জন উইকের মতো এখানে হিরো দেখিয়েছে, যেখানে হিরো কিন্তু মারও খাচ্ছে বিশাল লেভেলে, ঠিক আছে, আবার সে মারছেও। এখানে এমন না যে সে একতরফা মেরেই যাচ্ছে। তো ওই বুলেট ট্রেনে যেমন মানে একতরফা কাইন্ড অফ হালকা মনে হবে যে ব্র্যাড পিট একাই মারছে, বাট সেও মার খাচ্ছিল কিন্তু কম। বাট এইখানে কিন্তু গল্পটা অন্য, এখানে কিন্তু হিরো পুরোটাই ল্যাদ টাইপের, ঠিক আছে? মানে সে মার খাচ্ছে, সে বিশাল লেভেলে মার খাচ্ছে, আবার সে মারছে। তো এটা একটা মানে এটা কি বলবো, একটা কাইন্ড অফ একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দেখিয়েছে যে না, হিরো মার খেতে পারে, এমন নয় যে হিরোই সুপার হিরো। তো এবার বাট যে কমেডিটা এখানে হওয়া দরকার ছিল, যে ডার্ক কমেডিটা এখানে হওয়া দরকার ছিল, বা সিচুয়েশনাল কমেডি, সেটা কিন্তু পুরো থ্রু আউট দ্য স্ক্রিনগুলো আপনাকে সেইভাবে মজা দেবে না। হ্যাঁ, একটা দুটো আছে জায়গা যেখানে আপনি সত্যি জেনুইনলি হাসি পায়, আমিও হেসেছি ক্লাইম্যাক্সের কিছু সিনে বা তার আগে কিছু সিনে। বাট পুরো থ্রু আউট স্ক্রিন পেলে আপনাকে কমেডিটা সেইভাবে মানে হেভি একটা হাই দিতে পারেন। এবং গল্প লেভেল খুব সিম্পল। এবং ফিল্মটার পার্ট 2 আসবে, এটা হিন্ট দেওয়া হয়েছে, ক্লাইম্যাক্সে ক্লিফ হ্যাঙ্গার ছাড়া হয়েছে যে পার্ট 2 এই ফিল্মটার আসছে। তো পার্ট 1টা মানে যেভাবে সেট আপ করেছে, ঠিক আছে, যে একটা গল্পের সেট আপ হিসাবে ঠিক আছে। বাট যদি অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফিল্ম হিসেবে আমি দেখি, তাহলে ফিল্মের অ্যাকশন ভালো, সেখানে মজা আছে, স্ক্রিন প্লে খুব টাইট, খুব এঙ্গেজিং। 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা, মানে প্রথম দিকে একটা জিনিস মানে ডাইরেক্ট এমন নয় যে ডাইরেক্ট চালু হয়ে যাচ্ছে, কিছুটা যাচ্ছে গল্পটা তৈরি হতে। বাট সেটা
থেকে 15 মিনিটের ভেতরে, ঠিক আছে, মানে ডাইরেক্ট একদম লাইনে চলে আসছে মেন যে স্ক্রিন প্লে, সেটা যে মেন পয়েন্ট সেখানে চলে আসছে ফিল্মটা, তারপর থেকে ফিল্মটা দেখার একটা আলাদা মজা থাকে। বাট ফিল্মটা হুট করে শেষ হয়ে যায় যেহেতু খুব ছোট মনে হয়, বাট এখানে যে কিছু কিছু মুভমেন্টস এমন থেকে যাবে যেগুলো আপনি মনে রেখে দেবেন, সেরকম কোনো মুভমেন্টস নেই, মানে একটার পর একটা অ্যাকশন সিকোয়েন্স আসছে, আপনি দেখছেন, মজা পাচ্ছেন, ঠিক আছে, তার মধ্যে অ্যাকশন ভালো লাগছে, একটা ব্রুটালিটি আছে, বাট কমেডি খুব হালকা হালকা রেয়ার হালকা জায়গায় আছে, ঠিক আছে। পারফরমেন্স অনুযায়ী কথা বলি, এখানে পারফরমেন্সগুলো ভালো, বাট এখানে যে সাইড ক্যারেক্টার যাদেরকে নেওয়া হয়েছে, ঠিক আছে, জুনিয়র আর্টিস্ট বা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যাই বলি আমি, ঠিক আছে, তাদের মানে সাপোর্টিং কাস্টে যারা আছে খুব কম, একজন একজন দুজন বাদ দিয়ে তাদেরকে না সেভাবে স্পেস দেওয়া হয়। মানে এখানে যারা অ্যাসাসিয়ান তাদের একটা দুটোকে এমনভাবে দেখাচ্ছে প্রথমে যে তারা হয়তো বিশাল ডেঞ্জার হবে, বাট তারা কিন্তু খুব ইজিলি মানে সিনেমা থেকে গায়েব হয়ে যাচ্ছে। তো তাদেরকেও খুব স্পেস কম দেওয়া হয়েছে, যেখানে একটা দুটো ক্যারেক্টারকে একটু বেশিভাবে বিল্ড আপ করা যেত, মানে বিল্ড করা যেত, যাকে লাস্ট পর্যন্ত একটু তার সাথে টাসেল হলে ভালো হতো। বাট যেহেতু একটা ফ্লাইটের মধ্যে, তাই জন্য সেই ব্যাপারটাকে ডিরেক্টর ঠিকভাবে কনভিনসিংলি প্রেজেন্ট করতে পারবে না, তাই জন্য সে করেনি। বাট ফিল্মটা আমি বলবো যে একটা এন্টারটেনিং, একটা ভালো ওয়াচ আপনাকে দেবে, ঠিক আছে, মানে আপনি একটা টাইম পাসের জন্য একটা ফিল্ম দেখছেন সেরকম আপনাকে ভালো মজা দেবে, এন্টারটেনিং ফিল্ম, এমন নয় যে ফিল্মটা খারাপ। ফিল্মটা খারাপ তো আমার কোথাও গিয়ে মনে হয়নি যে একটু বোরিং লাগবে, এরকম না। ফিল্মটা কিন্তু মানে গল্প লেভেলে খুব এঙ্গেজিং, যে একটা ফ্লাইটে একজন আছে যাকে বাঁচাতে হবে এবং সেই ফ্লাইটে যত প্যাসেঞ্জার আছে তারা তাকে মারতে চায়। তো গল্প লেভেলে এমনিতেই ইউনিক এবং খুব ইজি হলেও গল্পটা শুনতে দেখতেও মজা লাগে, স্ক্রিন প্লেটা খুব এঙ্গেজিং হবে, এরকম গল্প হওয়া মানে স্ক্রিন প্লেটা খুব এঙ্গেজিং হবে। বাট সেই এঙ্গেজিংয়ের মধ্যে যে মুভমেন্টসগুলো দরকার, ঠিক আছে, বা যে একটা দুটো কিছু কমেডি সিনস এইগুলো যেগুলো হেভিভাবে মানে ব্যাপক লাগবে দেখলে, যেরকম নো বডিতে ছিল, ঠিক আছে, দারুণ জন উইকের মতো ওয়ার্ল্ডে বেস্ট হয়েও একটা মানে কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করছিল, এখানে কিন্তু সেরকম নেই। তো কমেডিটা খুব নেগেটিভ আমার মনে হয়েছে এই ফিল্মটা, যার মধ্যে আমাকে তো জেনুইনলি হাসাতে পারেনি। বাট অ্যাকশন বা স্ক্রিন প্লে হিসাবে বা পারফরমেন্স হিসাবে যদি ফিল্মটাকে দেখতে মজা লাগে, ফিল্মটা অবশ্যই আমি বলবো আপনাদেরকে দেখলে হয়তো আপনাদেরকে আরও বেটার মনে হবে আমার থেকে। আমি যেহেতু সিনেমা দেখি অনেক, তাই জন্য সিনেমাটা হয়তো সেই লেভেলে মনে হচ্ছে না, বাট আপনারা যদি জেনারেল অডিয়েন্স হিসেবে সিনেমাটা দেখেন আপনাদের কিন্তু যথেষ্ট ভালো লাগবে। খুব এঙ্গেজিং একটা টাইট স্ক্রিন প্লের সাথে, দারুণ একটা অ্যাকশন সিকোয়েন্সের সাথে, খুব ভালো পারফরমেন্সের সাথে ফিল্মটা আছে, গল্প লেভেলে কিছু এক্সপেক্ট করবেন না, এবং সেকেন্ড পার্টও আছে, সেটার জন্য একটা হিন্ট দিয়ে দেয়। সব কিছু মিলিয়ে একটা এন্টারটেনিং ফিল্ম, একটা টাইম পাসের জন্য ফিল্ম। ফিল্মের মধ্যে আহামরি কিছু দেখার নেই, আবার যে একদম খারাপ সেরকম নেই, খারাপ তো আমার সেরকম কোথাও লাগেওনি যদিও। তো এই ছিল আমার রিভিউ এই ফিল্মটা নিয়ে, ফাইট অর ফ্লাইট বলে ফিল্মটা নিয়ে। আপনারা যারা অলরেডি এই ফিল্মটা দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা আপনারা দেখেননি দেখুন ভাবছে, আপনারা কি দেখতে পারেন, অবশ্যই মজা দেবে ফিল্মটা। আমি যদি এক লাইনে রিভিউ যদি আমি বলি হেভিভাবে, তো এই ফিল্মটা আমার কাছে একটা গুড ওয়াচ, একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।